অনেক গার্ডিয়ানের একটা ধারণা যে হয়তো প্রাইমারিতে গেলে ভালো লেখাপড়া হয় না, ক্লাস হয় না, এই জন্য দিতে চায় না, বা এইটা আসলে না, বাস্তবতা। এটা একদমই ভুল ধারণা। আমরা প্রাথমিকে যারা টিচার আছি আমরা সেরকম রীতিমতো পড়ালেখা করে অনেকগুলো ধাপ পেরিয়ে কিন্তু আমরা টিচার হয়েছি, এবং প্রতি বছরে আমাদের সাবজেক্ট ভিত্তিক ট্রেনিং হয়। আমাদের টিচাররা কিন্তু মানে আপনার পিটিআই থেকে শুরু করে আমাদের টিও ইনস্ট্রাক্টর যারা, এরা কিন্তু প্রতিনিয়ত সারাদিন এর সামনে ক্লাসগুলো দেখে, নতুন নতুন আপডেট কী হয় সেগুলো আমাদের শেখানো হয়। আমরা প্রতিনিয়ত বাচ্চাদের সেভাবেই, সব টিচারাই সেভাবে চেষ্টা করি এবং সেভাবেই ক্লাস করে থাকি। তারপরে ওদের গার্ডিয়ান সচেতন না, যে আমি যে জিনিসটা পড়াচ্ছি 40-45 মিনিটের ক্লাসে আমাকে সবটুকু ওদেরকে মাথার ব্রেন থেকে সব কিছুতে মানে পড়াটা কমপ্লিট করে দেওয়া পসিবল না। আমি বারবার বলছি, আমি বলছি, লেখাচ্ছি, কোন বাচ্চা পারছে না সেটা দেখছি, যে না পারে তাকে কিভাবে পারানো হচ্ছে সেটাও চেষ্টা করছি। তো এটা করার পরে বাসায় গিয়ে তাকে পড়াতে শেখাতে হবে বা পড়ানো শেখাতে হবে। তো বাসায় তো সেই ওদের বসে থাকে যে বাড়ির কাজটা করানো, পড়াটা, সেটাও মানে সেটা বাসা থেকে হচ্ছে না। তাহলে আমি একা সাপোর্ট দিলে তো বা একা পড়া শেখালে তো হচ্ছে না, তাকে তার ফ্যামিলির কাউকে তো পড়াতে হবে, কাউকে তো শেখাতে হবে। ওই টাইমটা বাসায় তাকে ওই হোমওয়ার্কগুলো করেছে কিনা, অঙ্কগুলো করেছে কিনা, ওই অঙ্কটা বুঝেছে কিনা, কি বুঝেছে সেটাও জানতে হবে, ইংলিশটা সে পারে কিনা, উচ্চারণ করতে পারে কিনা। তারপরে আরেকটা সমস্যা আছে, এখনকার বাচ্চারা জোরে পড়ে না। জোরে না পড়ার কারণে রিডিং বা জড়তাগুলো তাদের থেকে যায়, বাসায় তাকে প্র্যাকটিস করানো হয় না রিডিং পড়ানো। মা বাসায় সারাদিন রান্নাবান্না কাজবাজ নিয়ে ব্যস্ত, বাবা হচ্ছে অফিস নিয়ে ব্যস্ত। তো ওদের নিয়ে যে বাসায় নিয়ে যে আধা ঘন্টা বসবে সেই সুযোগটা ওদের নাই। তাই ওদের যেটা মন চাচ্ছে করছে না। তো এখন তো সে যদি এটা বাসায় গিয়ে না পড়ে, সেই পড়াটা তার মানে আয়ত্তস্থ হবে না। এটা আমি বলেন বা কি যাকেই যত বলেন না কেন। আর এখানে ওরা দেখা যাচ্ছে যে অধিকাংশ সকালে টিফিন খেয়ে আসে না। 10:30 থেকে যে পরের শিফটটা সকাল হচ্ছে 7:30 থেকে 10:30 পর্যন্ত, 10:30 থেকে আরেকটা শিফট 3:30 পর্যন্ত হবে। তো এই যে ওরা অধিকাংশ খেয়েই আসে না সকালবেলা। তারপরে কেউ হচ্ছে 10 টাকা নিয়ে আসছে একটা চিপস অথবা সিঙ্গারা খাবে, কেউ দুপুরবেলা খাবে। এই যে যে দীর্ঘক্ষণ মানে না খেয়ে আসা, এটা তো তাদের পড়ালেখার প্রতি আসলে আকৃষ্ট করবে না। এটাতে তাদের অনেকে আছে যে বাসায় কাজ করে, বাবাও কাজ করে, ওই স্কুলে বাচ্চা আসছে মনে হচ্ছে যে এটা একটা ডে কেয়ার, বাচ্চাটাকে দিয়ে গেছে এটাই ভালো, কিন্তু পড়ছে না, বা আমরা ডাকলে কখনো ওই যে ভর্তি করে দিয়ে যায়, আমরা ডাকলে কখনো আমাদের কাছে আসেই না। এবং পরের বছর যখন ক্লাসে ওঠানোর জন্য তখন সে হাতে পায়ে ধরবে, ক্লাসে তুলে দেন। বাট কিন্তু সে বাসায় বাচ্চা, এই যে তার বাচ্চা খারাপ রেজাল্ট করছে, আমরা বাসায় যেও পর্যন্ত তাদেরকে খুঁজে পাই না। মানে কোথায় গেছে, কাজে গেছে, রাত 8টা-9টা পর্যন্ত কাজে যাচ্ছে। আবার কোনো বাচ্চা আছে যে এখানে কাজ করার পরে বিকালে তার বাবার সাথে ফুচকার দোকান আছে বা ওই যে সবজি বিক্রি করে সেখানে কাজ করে। তো এখন একটা বাচ্চাকে তো দিয়ে সব কিছু করানো সম্ভব না, পড়ালেখার পাশাপাশি তো পড়তেই হবে তার। হ্যাঁ, বাবার সাথে কাজ করে। তাই এখানে তো আসলে নিম্নবিত্ত যারা আছে তারাই আসলে পড়াশোনা আসে, সত্যি কথা বলতে যেটা।